হেই হোয়াটসঅ্যাপ গাইজ, আমি হচ্ছি ফারদিন, আপনি হচ্ছেন ফারদিন ব্লগ। আর 2026 সালের 1 জানুয়ারির এই সন্ধ্যাবেলায় আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আপনাদের এবং আপনাদের পরিবারকে আমার পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা স্বাগতম। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব যাতে আপনাদের এই নতুন বছর, আপনাদের সব স্বপ্ন যাতে সত্যি হয়, আপনাদের পরিবার এবং আপনাদের প্রত্যেক মুহূর্ত, প্রতিটি মাস, প্রতিটি দিন যাতে সুন্দর হয়, এবং আমাদের ফারদিন ব্লগ চ্যানেলটি যাতে একটি ফ্যামিলিতে রূপান্তরিত হয়। কারণ আপনারা জানেন যে আপনাদের সাপোর্টেই আমার এতটুকু আশা। আর আমার ভিডিও আমি জানি অতটাও ভালো হয় না, কিন্তু তাও আপনাদের সাপোর্টে আমি 7,000 ভিউ ক্রস করেছি 34 সাবস্ক্রাইবারের সাথে। আর আমার চ্যানেলটি দিন দিন পপুলার হচ্ছে, সেটা আপনাদেরই ভরসায়। আর আপনারা যে আমাকে ভরসা করেছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আপনাদের জন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে আসলাম। তো আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার প্রত্যেকটি দিন, মুহূর্ত পরিবারের সাথে সুখে শান্তিতে কাটাতে পারি, আমি আমাদের সব স্বপ্ন পূরণ করতে পারি। তাছাড়াও আমি 2026 সালে আমার 12-এর গ্র্যাজুয়েশন করতে চলেছি আমেরিকাতে। সেই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সেটা আল্লাহ তাআলার রহমতে করতে পারি। তো আর বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, আপনারা কি জানেন আজকের যে সিস্টেমে আমাদের ইকোনমিটা চলে সেটা 250 বছর অর্থাৎ 250 ইয়ার্স এগোতেই ডিসাইড করা হয়ে গেছে, তাও একটি বইয়ের মাধ্যমে। যে বইয়ের নাম হচ্ছে দ্য ওয়েলথ অফ নেশন বা রাষ্ট্রীয় সম্পদ। আর এর সাথে একটি রিলেটেড আইডিওলজিও আছে যেটির নাম হচ্ছে লাজে ফেয়ার বা লেট ইট বি বা যেটা হতে দিন। তো বিষয়টা আমি পরিষ্কার করে বলছি। তো স্কটল্যান্ডে 1723 সালে কার্কল্যান্ডে একটি বাচ্চার জন্ম হয়, যার নাম তার পরিবার রাখে, পরিবার তার নাম রাখে অ্যাডাম স্মিথ। এবং এই শিশুটি বড় হয়, আধুনিক অর্থনীতির জনক হয়ে দাঁড়ায়, যে একজন ফিলোসফার এবং একজন ইকোনমিস্ট। তো আপনারা জানেন সেই সময়টায় রাজাদের অধীনে দেশ বা রাজ্য চলতো, এবং প্রত্যেক রাজাই ছিল সব কিছুর কন্ট্রোল করতো। সেই রাষ্ট্রীয় সম্পদ বলেন, দ্য ওয়েলথ অফ এ কান্ট্রি বা পলিসি বা যা কিছুই আছে, আজকের মতো সব কিছু এরকম না যে সরকার আধা জনগণ আধা, এরকম ছিল না। সব কিছু রাজার হাতেই ছিল, আর রাজাই সব কিছু কন্ট্রোল করতো। তো অ্যাডাম স্মিথ এটা ঘুর বিরোধী ছিলেন। তো উনি চাইতেন এমন একটি সিস্টেম বের করতে যেখানে সরকার সবকিছু হস্তক্ষেপ করবে না, এবং রাষ্ট্রীয় জনগণদের অধিকার থাকবে সেই বিষয়গুলোতে কথা বলার, কাজ করার বা একটা অর্থনীতি বিল্ড করার। তো সেই উদ্দেশ্যেই তিনি 1776 সালে একটি বই লেখেন যেটির নাম হচ্ছে দ্য ওয়েলথ অফ নেশন। আর একটি মজার ব্যাপার হচ্ছে বন্ধুরা, 1776 সাল তো 1776 সেই বছরই, অর্থাৎ সেই ইয়ার যেদিন আমেরিকা ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা অর্জন করে। তো বলা যায় যে এই বইটাই হচ্ছে আধুনিক অর্থনীতি এবং ফ্রি মার্কেট ক্যাপিটালিজমের সবচেয়ে গুরুত্বপূর্ণ মডার্ন চ্যাপ্টার। তো একটু এই বিষয়ে কথা বলা যাক। তো দ্য ওয়েলথ অফ নেশনের 3টি গুরুত্বপূর্ণ জিনিস মেনশন করা হয়েছে। প্রথমটি হচ্ছে ডিভিশন অফ লেবার, মানে প্রতিটি মানুষের দক্ষতা অনুযায়ী তাকে কাজ ভাগ করে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সেলফ ইন্টারেস্ট, মানে জনগণ তার স্বার্থের উদ্দেশ্যেই কাজ করবে, আর এতে আনঅফিসিয়ালি বা অফিসিয়ালি সোসাইটিরই বেনিফিট হবে। এবং 3 নম্বর হচ্ছে ফ্রি মার্কেট অর্থাৎ ক্যাপিটালিজম ইকোনমি। তো একটা একটা বিষয় নিয়ে কথা বলা যাক। তো ডিভিশন অফ লেবার, তো তো ধরা যাক আপনি খুব ভালো ডিজাইন করতে পারেন, আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি খুব ভালো ডিজাইন করতে পারেন। তো আপনি যদি এখন এই ডিজাইন আপনার কোম্পানিতে দেখান, তো হতে পারে এই ডিজাইন অন্য একটি কোম্পানি এসে কিনবে, বা আপনি আপনার নামে এটা পেটেন্ট করবেন। সেই ডিজাইন থেকে নতুন নতুন জিনিস আবিষ্কার হবে, আর সেগুলো সোসাইটিতেই বেনিফিটেড হবে। তো এখানে আপনি একজন গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এখানে। তো এটাকে বলা হয় ডিভিশন অফ লেবার, মানে প্রত্যেকের স্কিল অনুযায়ী তাকে কাজ দেওয়া। 2 নম্বর হচ্ছে সেলফ ইন্টারেস্ট,
এখন দেখুন, সব মানুষ তো আর সমাজের উপকার চিন্তা করে না, অনেকে নিজের স্বার্থটাও চিন্তা করে। যেমন ধরুন, একজন গ্রোসারি ওনার, সে তো দোকানটাই দিয়েছে তার লাভের জন্য, তার প্রফিটের জন্য, কিন্তু সেই লাভ প্রফিটটা দেখতে গিয়ে তাকে তার কাস্টমারের ইন্টারেস্টটাও দেখতে হয়। আর ইভেনচুয়ালি এই প্রসেসের মাধ্যমে সোসাইটি বেনিফিটেড হয়, কারণ যত সে কাস্টমারের ইন্টারেস্ট বা তার ইন্টারেস্ট দেখবে, কাস্টমার আসবে, জিনিসপত্র কিনবে, কাস্টমারের নিড গুলো পূরণ হবে, আর এর মাধ্যমে সোসাইটি বেনিফিটেড হবে। আর 3 নম্বর, আর এই হচ্ছে তিনটা, যেটা না, তারপর হচ্ছে ফ্রি মার্কেট ইকোনমি। তো ফ্রি মার্কেট ইকোনমি পলিসিটা ঠিক এমন যে রাষ্ট্রের যেসব সম্পদগুলো আছে সেগুলো শুধু রাষ্ট্রেরই অধিকার থাকবে না, জনগণেরও অধিকার থাকবে। জনগণ সেই সম্পদগুলো রাষ্ট্রের আন্ডারেই, সরকারের আন্ডারেই ব্যবহার করে রাষ্ট্রকেই বা দেশকেই লাভবান করে তুলবে, যেটাকে বলে ফ্রি মার্কেট ইকোনমি। অথবা একটি কোম্পানি সে রিসোর্সেস ইউজ করে বিজনেস করবে, কিন্তু সরকার তার উপর অতিরিক্ত হাইটেক্স চাপাতে পারবে না বা তাকে প্রেশার দিতে পারবে না। এটাকেই বলে ফ্রি মার্কেট ইকোনমি। আপনারা চাইলে আমার থেকেও ভালো এক্সপ্লেনেশন পেতে পারেন গুগলে অথবা ইউটিউবে গিয়ে সার্চ মেরে, অথবা যারা ইকোনমিক্স স্টুডেন্ট তারা তো জানেনই এসব বিষয় আমার থেকে ভালো। তো তো এটা কিছু খারাপ দিকও রয়েছে, যেমন এই ফ্রি মার্কেটে অতিরিক্ত হস্তক্ষেপ না করার ফলে আপনার কি হয় যে ধনী গরিবের বৈষম্য বেড়ে যায়। কোম্পানি অনেক সময় এতটাই বড় হয়ে যায় যে তার কাছে একটা আলাদা পাওয়ার থাকে, বা এরকম কিছু খারাপ দিক রয়েছে। বাট আলটিমেটলি এতে সোসাইটিরই ফায়দা হয়, কারণ যদি আমরা কিছু খারাপ দিক সরিয়ে দিই, যদি ভালো যতগুলো দিক আছে সেগুলোর জন্য সোসাইটিরই ফায়দা হয়। তো এর কিছু খারাপ দিকের ফলে আবার কিছু আইডিওলজিও তৈরি হয়েছে, যেমন কমিউনিজম, যেটা আবার লিখেছেন কার্ল মার্কস এবং কেইনস, এবং তার মতবাদ এবং তার বই নিয়ে আপনি যদি আলোচনা করতে চান আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই নিয়ে আলাদা একটি টপিক বানাবো। তো আজকের টপিক এতটুকুই। টপিক যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে লিখবেন। আমার পক্ষ থেকে অসংখ্য সালাম, আসসালামু আলাইকুম। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।